টি-20 বিশ্বকাপ সেমিফাইনালে যে দলটিকে স্রেফ উড়িয়ে দিয়েছিল নিউজিল্যান্ড, ঠিক এক সপ্তাহ পর ঘরের মাঠে সেই দক্ষিণ আফ্রিকার কাছেই চরম লজ্জাজনকভাবে হারতে হল ব্ল্যাক ক্যাপসদের। টি-20 বিশ্বকাপের রানার্স আপ দল নিজেদের কন্ডিশনে মাত্র 91 রানে অল আউট। এই ঘটনার নেপথ্যে আসল কারণটা কী এবং 5 ম্যাচের সিরিজে এর প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে, চলুন বিস্তারিত জেনে নিই। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে রবিবার সন্ধ্যায় যখন নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হল, তখন গ্যালারিতে বিশ্বকাপ সেমিফাইনালের স্মৃতি টাটকা, কিন্তু মাঠের সমীকরণ ছিল ভিন্ন। দুই দলই তাদের বেশ কয়েকজন প্রধান খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে মাঠে নেমেছিল। তবে দক্ষিণ আফ্রিকার জন্য বড় খবর ছিল তাদের পেস বোলিং আক্রমণের দুই প্রধান অস্ত্র জেরাল্ড কুয়েৎজি এবং অটনিল বার্টম্যানের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন। চোটের কারণে টি-20 বিশ্বকাপ মিস করা এই জুটি শুরু থেকেই বুঝিয়ে দিয়েছেন তারা কি মিস করেছেন এবং প্রোটিয়া বোলিং লাইনআপে তাদের গভীরতা কতটা। নিউজিল্যান্ডের ইনিংসের শুরুতেই আঘাত হানেন জেরাল্ড কুয়েৎজি। তার গতি এবং সঠিক লেন্থের সামনে দাঁড়াতে পারেননি কিউই ওপেনাররা। পরপর 2 ওভারে কুয়েৎজি ফিরিয়ে দেন অভিজ্ঞ ডেভান কনওয়ে এবং টম ল্যাথামকে। মাত্র 14 রানে 2 উইকেট হারিয়ে শুরুতেই তীব্র চাপে পড়ে যায় আয়োজকরা। কুয়েৎজির তৈরি করা চাপের ফায়দা পুরোপুরি তোলেন তার পার্টনার অটনিল বার্টম্যান। নিজের প্রথম এবং ইনিংসের চতুর্থ ওভারে ডাবল উইকেট মেডেন নিয়ে তিনি নিউজিল্যান্ডের টপ অর্ডারকে পুরোপুরি ধসিয়ে দেন। বার্টম্যানের শিকার হন টিম রবিনসন এবং অভিষিক্ত নিক কেলি। পাওয়ার প্লের মধ্যেই বেভন জ্যাকবসের একটি দুর্ভাগ্যজনক রান আউট নিউজিল্যান্ডকে খাদের কিনারায় ঠেলে দেয়। পাওয়ার প্লে শেষে স্কোরবোর্ড ছিল 36 রানে 5 উইকেট, যা টি-20 ক্রিকেটে যে কোনো দলের জন্য একটি চরম ব্যাটিং বিপর্যয়। বন্ধুরা, ক্রিকেটের এরকম সঠিক এবং তথ্যনির্ভর নিউজ ও গভীর বিশ্লেষণ বানাতে আমাদের অনেক রিসার্চ করতে হয়। এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে এবং আমাদের কাজকে সাপোর্ট করতে একটি লাইক দিন। আর ক্রিকেটের ইনসাইড স্টোরি সবার আগে পেতে আমাদের পরিবারের সদস্য হতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সাপোর্টই আমাদের শক্তি। এবার আসা যাক আলোচনার পরবর্তী অংশে। পাওয়ার প্লের সেই ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তোলার দায়িত্ব ছিল অভিজ্ঞ জিমি নিশাম এবং অধিনায়ক মিচেল স্যান্টনারের ওপর। তারা কলিন ম্যাকাঞ্চির সাথে মিলে একটু স্থিতি আনার চেষ্টা করেছিলেন, কিন্তু দক্ষিণ আফ্রিকার বোলিং পরিকল্পনা এতটাই সুশৃঙ্খল ছিল যে নিউজিল্যান্ডের ব্যাটাররা হাত খোলার সুযোগই পাচ্ছিলেন না। স্যান্টনার 15 রান করে প্রোটিয়া অধিনায়ক কেশব মহারাজের বলে বোল্ড হয়ে ফিরে যান। অন্য প্রান্তে 19 বছর বয়সী অভিষিক্ত লেগ স্পিনার নাকুবানি মোকোয়েনা চমক দেখান। তিনি সেট হয়ে যাওয়া জিমি নিশামকে 26 রানে আউট করেন একটি স্লোয়ার ডেলিভারিতে, যা নিশাম স্লগ সুইপ করতে গিয়ে উইকেট কিপারের হাতে ধরা পড়েন। মোকোয়েনা এরপর ম্যাটাঞ্চিকে দ্রুত ফিরিয়ে দিয়ে নিউজিল্যান্ডের বড় স্কোরের সব আশা শেষ করে দেন। মোকোয়েনা তার অভিষেক ম্যাচেই 3টি উইকেট শিকার করেন 26 রান দিয়ে। শেষ পর্যন্ত কুয়েৎজি, বার্টম্যান এবং মহারাজের অভিজ্ঞ বোলিংয়ের সামনে নিউজিল্যান্ড মাত্র 91 রানে অল আউট হয়ে যায়। 92 রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকাকেও শুরুতে কিছুটা বেগ পেতে হয়েছে। বে ওভালের পিচ কিছুটা ট্যাকি বা মন্থর প্রকৃতির ছিল, যেখানে শট খেলা সহজ ছিল না। নিউজিল্যান্ডের তরুণ বোলার জ্যাক ফোক্স দারুণ এক স্পেল করেন। 2 ওভারে মাত্র 8 রান দিয়ে তিনি টনি ডি জর্জিকে আউট করেন। অন্য প্রান্তে কাইল জেমিসনও রুবিন হারম্যানের উইকেট তুলে নেন। 28 রানে 2 উইকেট হারিয়ে প্রোটিয়ারাও কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল এবং ম্যাচটি একটি লো স্কোরিং থ্রিলারের দিকে মোড় নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান কনার এস্টারহুইজেন এক প্রান্ত আঙলে রেখে অত্যন্ত ম্যাচিওর বা পরিণত ব্যাটিং করেন। তিনি প্রথমে জেসন স্মিথের সাথে 27 রানের এবং পরে ডিয়ান ফরেস্টারের সাথে অবিচ্ছিন্ন 37 রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। মিচেল স্যান্টনার নিজের 4 ওভারে মাত্র 8 রান দিয়ে 1 উইকেট নিয়ে কিউইদের আশা জাগিয়ে রেখেছিলেন, কিন্তু পুঁজি কম থাকায় ম্যাচটি শেষ পর্যন্ত ডেথ ওভারে গড়ালেও নিউজিল্যান্ড ডিফেন্ড করতে পারেনি। এস্টারহুইজেন 45 এবং ফরেস্টার 16 রানে অপরাজিত থেকে প্রোটিয়াদের 1-0 ব্যবধানে সিরিজে এগিয়ে নেন। এই ম্যাচের ফলাফল আগামী দিনের সিরিজ এবং দক্ষিণ আফ্রিকার ভবিষ্যৎ টি-20 দলের জন্য একটি বড় ইতিবাচক বার্তা। বিশ্বকাপ সেমিফাইনালের হারের পর এভাবে ঘুরে দাঁড়ানো, তাও আবার কুয়েৎজি এবং বার্টম্যানের মতো প্রধান বোলারদের ফেরার ম্যাচে প্রোটিয়াদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে। বিশেষ করে মোকোয়েনার মতো তরুণ স্পিনারের অভিষেক ম্যাচেই এমন পারফরম্যান্স তাদের বোলিং গভীরতা প্রমাণ করে। সামনের দিনগুলোতে নিউজিল্যান্ডের জন্য প্রধান চ্যালেঞ্জ হবে এই মানসম্মত পেস বোলিং অ্যাটাক এবং ভ্যারিয়েশনে ভরা স্পিন আক্রমণের বিরুদ্ধে রান করার পথ খুঁজে বের করা। তাদের অভিজ্ঞ ব্যাটারদের দায়িত্ব নিতে হবে, নয়তো এই 5 ম্যাচের সিরিজে ব্ল্যাক ক্যাপসরা বড় বিপদে পড়তে পারে।
আমার সোজাসাপটা বিশ্লেষণ হলো এই ম্যাচটি প্রমাণ করেছে যে টি-20 ক্রিকেটে কন্ডিশনের চেয়েও মানসিক প্রস্তুতি এবং সঠিক কম্বিনেশন বেশি গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড নিজেদের মাঠে খেললেও বিশ্বকাপ ফাইনাল খেলার ক্লান্তি বা অতিরিক্ত আত্মসন্তুষ্টিতে ভুগেছে, বিশেষ করে তাদের শর্ট সিলেকশন ছিল অত্যন্ত নিম্নমানের। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা প্রমাণ করেছে যে তাদের সাইড বেঞ্চ কতটা শক্তিশালী। কুয়েটজি এবং বার্টম্যানের ফেরা প্রোটিয়া টি-20 দলকে আবার বিশ্বমানের করে তুলেছে। নিউজিল্যান্ড যদি দ্রুত তাদের ব্যাটিং অ্যাপ্রোচ ঠিক না করতে পারে তাহলে এই সিরিজে দক্ষিণ আফ্রিকা একতরফা আধিপত্য বিস্তার করবে। কিউইদের এই চরম ব্যাটিং বিপর্যয় কি বিশ্বকাপ ফাইনাল খেলার ক্লান্তির ফল, নাকি দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের সামনে তাদের অসহায়ত্ব? সামনের ম্যাচ কি নিউজিল্যান্ড ঘুরে দাঁড়াতে পারবে? আপনার সোজাসাপটা যুক্তি কমেন্টে জানান।